খড়ি নদীর উপর তৈরি কাঠের সাঁকো জলের তলায়, অসুবিধার সম্মুখীন গলসি আউশ গ্রামের বহু মানুষ। পূর্ব বর্ধমান জেলার আউশ গ্রামের তকিপুরে গ্রাম এবং গলসি এক ব্লকের বাহিরঘন্না গ্রামের মূল সংযোগস্থল একমাত্র কাঠের সাঁকোই ভরসা। কাঠের সাঁকোর মূল ভরসা প্রায় 5 থেকে 6টি গ্রামের মানুষজনের। আউশ গ্রাম ও গলসি দুই ব্লকের সংযোগ স্থাপনকারী খড়ি নদীর উপর তৈরি কাঠের সাঁকো জলের তলায় বহু সমস্যার সম্মুখীন 5-6টি গ্রামের মানুষজন। কাঠের ব্রিজ বাদ দিয়ে পাকা ব্রিজের দাবি এলাকাবাসীদের। জানা যায় সারা বছর ঠিকঠাক থাকলেও সামান্য বর্ষা হলেই ডুবে যায়, কিন্তু বিগত 3-4 দিনে নিম্নচাপের দরুণ পরিস্থিতি ভয়াবহ। এটা আমাদের আউসগঞ্জ এলাকা আছে, ওই দিকটা গলসি এলাকা। এটা মাঝখানে ওটা আছে। কিসের ব্রিজ ছিল ওটা? এটা কাঠেরই আছে, ভেঙে আছে নাকি? পাটা দিয়ে ওর উপরে ইয়ে দিয়ে পর্যটন করা আছে। এখন কি অবস্থা? এটা ডুবে গেছে, তার জন্য আমরা এই অবস্থা, আমাদের যেতে যাওয়া আসার অসুবিধা হচ্ছে। এদিকে কটা গ্রাম যাতায়াত করে এই পুজো করতে? অনেক গ্রাম, এই ভোলতা আছে, আমাদের তকিপুর আছে, বিল্লগ্রাম আছে, বেড়ালি আছে, যাদের যেটা দরকার সবই আসে। এই যে মারুতি যায়, টাটা সোনাও যায়, টোটো আছে, 3 লাখ এই ব্রিজ ওপরে যায়। এই ওপর দিয়ে। এখন কি যোগাযোগ হচ্ছে না? এখন বিচ্ছিন্ন হয়েছে। কতদিনে বৃষ্টিতে এই অবস্থা? 3 দিনের এখনই ধরুন, পরশু দিন থেকে এই অবস্থা হয়েই যাচ্ছে। এখনই যাতায়াত বন্ধ নাকি একবার বলছে? একদম বন্ধ, ব্রিজটা তো পুরো ডুবে গেছে। কে রিক্স নিয়ে পেরোতে যাবে সেই কথা বলছি। কি চাইছেন এই ব্রিজে বারবার এইভাবে জলে ডুবে যাচ্ছে, বা এখন কি চাইছেন আমরা? সেটা যদি সরকার করবে, তারাই ইয়ে করবে মাথা। এটা আমাদের কথা বললে তো হবে না, তারাই করবে। সেটা আমাদের এই ব্রিজটা করে দিলে আমাদের খুব উপকার হয়। এটাই বলছি। আপনার নাম? নারায়ণ দাস, কোথায় বাড়ি? তকিপুরে। তকিপুর বাড়ি। দেখছেন এরকম জল হলে এরকম হয়ে যায়, ঠিক আছে। কাঠের ব্রিজটা যদি একটু পাকা হয় তাহলে আমাদের ভালো হয়। এখানে 3-4-5টা গ্রাম আছে, ঠিক আছে। এদিকে যাওয়া আসা হয়, গলসি যায়, তারপরে হ্যাঁ গোটা এলাকাটাই পুরো একদম ডুবে যায় এখানটা, ঠিক আছে। ব্রিজটা যদি একটু বর্ষার সময় একটু যদি উঁচু করে হয় ব্রিজটা পাকা, তাহলে একটু ভালো হয় ব্রিজটা। আর এরকম জল এলে দেখছেন তো মানুষের কীরকম যাতায়াত করা হয় গলসি, ঠিক আছে। তারপর দুর্গাপুর যায় সব কাজে আরে। এটাই আমাদের একটা রাস্তা, মেন পয়েন্ট। আবার ঘুরে গেলেও ওইদিকে অনেক যেতে হবে। আর এটা হচ্ছে শর্ট। ব্রিজটা কি ছিল? ব্রিজটা কাঠের ব্রিজ। আচ্ছা, এখন এখন ভেঙে গেছে, ডুবে গেছে একদম। দেখছেন তো এরকম কী অবস্থা। আর যদি একটু পাকা হয় তাহলে একটু ভালো হয় আমাদের সবারই এই রাস্তাটা। হ্যাঁ চলো বলো। এটা গলসির সাথে আউশ গ্রামে একদম এইটা কোন পাড় এটা? এটা হচ্ছে তকিপুরের একটা আউশ গ্রাম। হ্যাঁ, আউশ গ্রামে ওই একদম পাড়টা শেষ কি? প্রান্তে। ওইটা হচ্ছে আপনার বাড়িঘন্নার একদম শেষ প্রান্তে, মানে বলছি নাকি? হ্যাঁ গলসি এলাকায় ধরুন। কি ধরনের যাতায়াত করে যানবাহন এখানে? যানবাহন বলতে গেলে 4 চাকা, মোটরসাইকেল, মানুষ এমনি সব সাইকেল নিয়ে হেঁটে যায়, সবাই যাতায়াত করে। এই মোটর ভ্যান, তারপরে মারুতি, তারপরে টোটো, মানুষ যায়, সাইকেল নিয়ে যায়, হেঁটে যায়। কি দাবি আর আপনাদের? আমার দাবি যে এই ব্রিজটা যেন হোক, পাকা হোক। ব্রিজটা যেন সরকারের কাছে আমি অনুরোধ করছি যে ব্রিজটা যেন পাকা হোক। কাঠের ব্রিজ। আমার নাম SK ডেভিড। কোথায় বাড়ি? ভোতা। এটা আউশ গ্রামের তকিপুর গ্রামে, আর এটা বারঘন্নে গলসি 1 নম্বরে সঙ্গে সংযোগস্থল। এটা খড়ি নদীটা দীর্ঘদিনে আমাদের দাবি, কিন্তু কোনো অবস্থাতেই কিছু হচ্ছে না। আর কিছু একটু নিম্নচাপ, সামান্য একটু বৃষ্টিতেই এটা ডুবে যায়। আর আগেও একবার হয়েছিল, আর এটা তো প্রবল নিম্নচাপের জন্যই হয়েছে। আর এখানে মোটামুটি আমাদের তকিপুর, বারঘন্নে, গলসি, এই তকিপুর, ভোতা, বিল্লগ্রাম, তারপরে এদিকে বড়াচ্ছমাতা, বনপাস, এগুলোতে মোটামুটি আমরা প্রায় 1000-2 লোক দুর্গাপুর গায়ে যায় প্রতিদিনই এই রাস্তা দিয়ে? এই রাস্তা দিয়ে, কিন্তু কোনো সুরা হয়নি। আমি নিজে উদ্যোগ নিয়ে একবার করেছিলাম, সয়েল টেস্টও করেছি, কিন্তু পশ্চিমাঞ্চল উন্নয়ন পরিষদে তখন বলেছিল ফান্ডে টাকা নেই। এটা বিশাল টাকার প্রজেক্ট, এটা ছোটোখাটো ব্রিজ হবে না, এটা করলে বড় ধরনেরই করতে হবে, ছোট করে কোনো লাভ নেই। এদিকে এখন কিসের ব্রিজ আছে? এখন এই কাঠের সেতু আছে, মানে সাঁকো যাকে বলা হয়। সাঁকো, হ্যাঁ। ওটা তো কোনো সামান্য একটু জল, সারা বছর ঠিক আছে, কিন্তু বর্ষার সময় ওটা ব্যবহার করা যায় না। কি ধরনের যানবাহন এখানে ছোট হাতি থেকে, আর এই ছোটো হাতি ম্যাক্সিমামই যায়, ট্র্যাক্টর এদিকে যায় না। আর ম্যাক্সিমাম এখানে তো দুর্গাপুরের ওপর, ইন্ডাস্ট্রির ওপর নির্ভরে আমাদের গ্রামগুলো। ওখানে রডের কাজে যায়, সিমেন্টের বা ঢালাইয়ের কাজে যায়, প্রচুর লেবার শ্রেণীর কাজে যায় এখান থেকে এই রাস্তা দিয়ে।
আর এর থেকে বড় বিষয় যে এটা বিশাল বড় প্রজেক্ট বলে সবসময় আটকে যাচ্ছে। ছোটোখাটো প্রজেক্ট হলে আশা করি হয়ে যেত। কিন্তু আমি অনেক রকম চেষ্টা করেছি, মুখ্যমন্ত্রী সরাসরি মুখ্যমন্ত্রী দপ্তরেও ফোন করে জানিয়েছি, আমাদের বর্ধমানেও জানানো আছে, সব জায়গায় করা আছে, কাগজপত্র সবই আমার কাছে আছে, কিন্তু কোনো সুরাহা হচ্ছে না এত বড় প্রজেক্ট বলে। এটা কোন নদীর ওপর অবস্থিত এটা? এটা খড়ি নদী, এটা খড়ি নদী, এটা ওই দিকটা বলছি, এই দিকটা আপনার হাউসগ্রাম সংযোগস্থল। এটা হলে দীর্ঘদিনের মানুষের দাবি, কিন্তু আমি যা দেখছি কোনো অবস্থাতেই হওয়ার সম্ভব নয় বলে মনে হচ্ছে। আপনার নাম দাদা? আমার নাম অরুণ নায়ক। এটা এই যে ব্রিজটা মানে এটা কতদিন ধরে ডুবে গেছে? কাল থেকে না আজ থেকে? এটা কাল থেকে হয়েছে। কাল থেকে। মানে যোগাযোগ কি বিচ্ছিন্ন? যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন, দেখতে পাচ্ছেন, যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন। এবং ঘুরপথে এটা যেতে গেলে মোটামুটি প্রায় 27 কিলোমিটার পাড়ি দিতে হয়। এটাতে এখান থেকে এটা 6 কিলোমিটার বলছি, কিন্তু ঘুরপথে যেতে গেলে গোঁতা ইয়ে দিয়ে যেতে গেলে শহর হয়ে যেতে গেলে আপনার 27 কিলোমিটার যে অতিক্রম করতে হবে। এটা শর্ট রাস্তা। এটাই সব থেকে শর্ট রাস্তা। নামটা একবার বলবেন? অরুণ নায়ক। আউশগ্রাম থেকে পরিতোষ শীলের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান।